যমরাজ ফিরে এলেন এবং তার অনুচরদের নির্দেশ দিলেন যে আজকের পর থেকে তোমরা কোন বৈষ্ণবের গায়ে যারা হাত দেবে না, যারা কৃষ্ণ ভজন করে, কৃষ্ণ নাম করে, এমন কোন ব্যক্তিকে তোমরা স্পর্শ করবে না। তাহলে কৃষ্ণ নামের ফল দেখুন, কৃষ্ণ নাম করলে স্বয়ং যমরাজ পর্যন্ত তাকে স্পর্শ করতে চিন্তা ভাবনা করবে। এই প্রসঙ্গে একটা ছোট্ট গল্প বলি। এক ব্যক্তি তিনি গণিকালয়ে যেতেন, প্রচুর ধন সম্পত্তির অধিকারী, পয়সা সম্পত্তি সব এই গণিকালয়ে গিয়ে সব পয়সা নষ্ট করে শেষে এমন অবস্থা যে পেটে খাওয়ার কত অর্থ নেই, কিন্তু এই গণিকালয়ে যাওয়ার নেশা তার যায়নি। ভিক্ষা করে সামান্য একটু অর্থ পেয়েছেন, সেই পয়সা দিয়ে কিছু গোলাপ ফুল নিয়েছেন, মনের আনন্দে যাচ্ছেন। যেতে যেতে একটা জায়গায় মোচড় খেয়ে পড়লেন আর হাতের ফুলগুলো নালায় পড়ে গেল, নর্দমায় পড়ে গেল। এবার তো মনটা খারাপ হয়ে গেল। আর তো সেদিনকার মতো যাওয়া হবে না। কি আর করবেন? গোলাপ ফুলটা ওই নর্দমা থেকে তুলে প্রসাদ করে না, গোলাপ ফুলটা নর্দমা থেকে তুলে দিয়ে গোবিন্দায় নমঃ কৃষ্ণায় নমঃ দিয়েছে। দেখুন কথায় বলেন উড়োকাই গোবিন্দায় নমঃ কথায় আছে। তো সেটা দেখছি আমার তো আর সেদিনকার মতো যাওয়া হলো না। কি করবো? ওই ফুলটাকে শ্রদ্ধার সঙ্গে নয়, পয়সা দিয়ে কিনে কি নষ্ট করবো? তাই কৃষ্ণায় নমঃ বলে দিলেন। ওই যে একবার বলেছে কৃষ্ণায় নমঃ, ফুলটা দিয়ে তার ফল কি? মৃত্যু হয়েছে। মৃত্যুর পর জমালয়ে গেছে। চিত্রগুলোকে হিসাব করে দেখছেন যে তো কোনো পুণ্য কাজে নেই। যে গণিকালয়ে গমন করে তার মতো পাপী আর কেউ নেই, সুতরাং অনন্ত নরক ভোগ বিধান দিলেন। বিধান হয়ে গেছে, এমন সময় চিত্রগুপ্ত খেয়াল করলো না একটু পুণ্য সঞ্চয় আছে, যে একবার জিহ্বাতে কৃষ্ণ নাম উচ্চারিত হয়েছিল। বলছে প্রভু একটু দেখতে একটু পুণ্য আছে। তখন যমরাজ বলছে যা কাজ করো, ওকে ডাকো। দেখে তখন জিজ্ঞাসা করছে দেখো তোমার সামান্য একটু পুণ্য আছে, তারপর অনন্ত নরক ভোগ, তুমি কোনটাকে করে নেবে বলো। অনেক চিন্তা করে বললো আগে পুণ্যটা ভোগ করে দিই, তারপরে পাপ ভোগ করবো। বলো বেশ 5 মিনিট তুমি সময় পাবে। এই 5 মিনিট আমার যে গোলাপের বাগানটা আছে সেই গোলাপের বাগানে সেখানে তুমি কাটাও। গোলাপের বাগানে গিয়ে দেখছি সুন্দর সুন্দর গোলাপ আর অতি সুমিষ্ট সুঘ্রাণ আসছে। কেউ নেই, মনের আনন্দে ঘুরছে আর গাছ থেকে গোলাপ তুলছে, কৃষ্ণায় নমঃ কৃষ্ণায় নমঃ কৃষ্ণায় নমঃ মনের আনন্দে ঘুরছে। গোটা বাগানে যত ফুল ছিল সব ছিঁড়ে কৃষ্ণ গোবিন্দ চরণে দান করে। 5 মিনিট হয়ে গেছে,
এবার তো নরক ভোগ। কিন্তু ওদিকে বিষ্ণু লোক থেকে চলে এসছে বিষ্ণু দূতরা, জমালয় থেকে তাকে নিতে চলে এসেছে। বলছেন যমরাজ, প্রভু পাঠালেন যে আপনার বাগানে যে একজন আছে, দেখুন যে আমাদের প্রভু নাম ধরে ফুল অর্পণ করেছে, তো তাই প্রভু পাঠালেন নিতে। যমরাজ ছুটতে ছুটতে সে দেখছেন বাগানের একটাও ফুল নেই, সব ফুল পড়ে গেছে। আর তাকে জিজ্ঞাসা করলেন তুমি কি করেছো? বলছেন আমি ফুল ছিঁড়েছি আর গোবিন্দকে নিবেদন করেছি। করেছো কি? জমালয় এসে তুমি গোবিন্দকে সেবা করেছো? যমরাজ আর স্পর্শ করার সাহস পেলেন না। সেই ব্যক্তি বিষ্ণু লোকে গমন করলেন।